قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন, কারণ তিনি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু মেহেরবান। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু লা খালিকা ইল্লাল্লাহু লা মালিকা ইল্লাল্লাহ লা মুহয়্যা ইল্লাল্লাহু লা মুমীতা ইল্লাল্লাহু লা রাযিকা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না আফদালানা ওয়া আকমালানা ওয়া আজমালানা ওয়া সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আমাদের শরীরকে সুস্থ রেখে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করে এই জুমার দিনে, মুবারক দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে নিয়ে এসেছেন এবং নামাজের আগ মুহূর্তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে যতটুকু সম্ভব আলোচনা করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তা আমরা সকলেই তওবা শব্দের সঙ্গে কম বেশি পরিচিত। তওবা শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, নিজের কৃত গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহর কাছে ফিরে আসা, এটা হচ্ছে তওবা। তওবার কিছু শর্ত আছে, তওবা করার পদ্ধতি আছে। এজন্য আমরা তওবা শব্দটি জানলেও তওবা সম্পর্কে খুব বেশি বিস্তারিত হয়তো জানি না। এই কারণে আমরা আজকে আলোচনা করব তওবা সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তওবা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে একত্রে আল্লাহ তাআলার কাছে তওবা করো হে ঈমানদারগণ। ঈমানদারদের ডেকে বলছেন কারণ যেন তোমরা সফল কাম হয়ে যাও, এই জন্য তোমরা তওবা করো। শুধু তাই নয়, সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমাদের যারা যে গুনাহ হয়ে গেছে সেই গুনাহের কারণে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আবার বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। কারণ এই তওবা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি জঙ্গলের মধ্যে থাকে আর তার কাছে যে বাহনটা যদি উট, সেই উটটা যদি হারিয়ে যায় জঙ্গলের ভিতরে, তাহলে সেই হারানো উট যদি আবার ওই ব্যক্তি ফিরে পায়, তাহলে ওই বান্দা, ওই ব্যক্তি যেই পরিমাণ খুশি হয়, তার থেকে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে ওই হারানো ফিরে পাওয়া উটের মালিক যেই পরিমাণ খুশি হয়, তার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। কারণ যখন জঙ্গলের মধ্যে আপনি আছেন, তো ওই জঙ্গলের ভিতরে যখন আপনার কাছে একটা উট আছে, সেই উট ছাড়া তো আপনি সেই জঙ্গল থেকে আর আসতে পারবেন না। কত মাইল ভিতরে আপনার কাছে খাবারও নাই, যে খাবার আছে সেটা উটের সাথে লাগানো। তো ওই উট যদি আপনার কাছ থেকে পালিয়ে যায়, তখন আপনার মরা ছাড়া কি আর কোনো উপায় আছে? আপনি তখন নিশ্চিত যে আমার মৃত্যু। এখন আপনি এই চিন্তা করতে করতে কোনো গাছের নিচে আপনি ঘুমিয়ে গেছেন।
তো ঘুম থেকে উঠে দেখছেন যে সেই হারানো উট আপনার সামনে, তা আপনি খট করে তার লাগামটা টেনে ধরলেন, এখন আপনার আয়ত্তে সেই উট চলে আসলো, তাহলে আপনি কেমন খুশি হবেন? কেমন খুশি হবে যে নিশ্চিত মৃত্যু পথযাত্রী ছিলাম আমি, কিন্তু আমি প্রাণ ফিরে পেয়েছি। তো ওই ব্যক্তি যেই পরিমাণ খুশি হবে, তার থেকে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায় যখন কোনো আল্লাহ বলা বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তওবার রাস্তা কিয়ামত পর্যন্ত খুলে রেখেছি। কোনো বান্দা গুনাহ করতে করতে যদি গুনাহের পাহাড়ও করে ফেলে, তারপরেও যদি আমার কাছে তওবা করতে পারে, তাহলে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই কারণে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবা কবুল করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা ওই পর্যন্ত কবুল করবে যে পর্যন্ত মানুষের প্রাণ কণ্ঠাগত না হবে, অর্থাৎ মৃত্যুর যেই গুমরানি আসার আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ এই তওবা যেই জন্যই মানুষের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, যেন মানুষ গুনাহ করতে করতে যেন যখন তার মনের মধ্যে অনুশোচনা আসবে, তখন আল্লাহ তাআলার দরবারে যেন বান্দা ফিরে আসে। এই জন্য এই তওবা আল্লাহ তাআলা রেখেছেন। আর কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আশাবাঞ্ছক আয়াত নাজিল করে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে হতাশার কোনো কারণ নাই। যদি গুনাহের পাহাড়ও তোমরা করে ফেলো, আমার কাছে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনের মধ্যে সবচেয়ে আশাবাঞ্ছক আয়াত আমার কাছে মনে হয়েছে এইটা। সে আয়াতটি হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন, কারণ তিনি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু মেহেরবান। এই জন্য এই আয়াত সবচেয়ে আশাবাঞ্ছক মনে হয়েছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার কিছু সংখ্যক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন। হাজির হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, অসংখ্য মানুষকে আমরা হত্যা করেছি, আমরা শিরিক করে ফেলেছি, অনেক কুফরি কাজ আমরা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করেছি, কবর দিয়েছি, এখন আমাদের জীবনের গুনাহগুলো মাফ হবে কিনা? তখন আল্লাহ রাসূল চুপ ছিলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। এটাই হচ্ছে এই আয়াতের শানে নজুল। শুধু তাই নয়, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে কোরআনের সবচেয়ে আশাবাঞ্ছক আয়াত হলো যে ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম। মানুষ যতই নিজেদের উপরে জুলুম করুক না কেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কারণ মানুষ যতই গুনাহ করুক না কেন, যদি খাটিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে আর দুইটা চোখের পানি যদি আল্লাহ তাআলার দরবারে ফেলতে পারে, আল্লাহ বলছেন তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াত আমার কাছে সবচেয়ে কোরআনের মধ্যে আশাবাঞ্ছক আয়াত মনে হয়েছে। এবার শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমার কাছে কোরআনের সবচেয়ে আশাবাঞ্ছক আয়াত হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে লেখা হয়েছে وذلك أن رسول الله صلى الله عليه وسلم لا يرضى ببقاء أحد من أمته في النار। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত খুশি হবেন না যতক্ষণ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। একটা উম্মত জাহান্নামে থাকবে, থাকতেও আল্লাহর রাসূল কখনো খুশি হবেন না। এই জন্য নবীজি বলেন, যখন এই আয়াতটি নাজিল হলো তখন আল্লাহর নবী বলেন ইদান ওয়াল্লাহি লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যা আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে আর আমি কখনো সন্তুষ্ট খুশি হতে পারবো না। এই জন্য এই আয়াতটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচেয়ে আশাবাঞ্ছক মনে হয়েছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই সমস্ত আশার বাণী, আশাবাঞ্ছক আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তোমরা যারা গুনাহ করে ফেলেছো তোমরা আমার কাছে ফিরে এসো, তোমরা আমার কাছে তওবা করো, তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তো দেখেন আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু। বান্দা যখন কোনো সওয়াবের কাজ করে সঙ্গে সঙ্গে সেই সওয়াবটা খাতায় লিখে ফেলা হয়, কিন্তু বান্দা যখন গুনাহের কাজ করে তখন কিন্তু সঙ্গে সঙ্গে লেখা হয় না। কারণ আমরা সকলেই জানি যে প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেশতা আছে। কয়জন? দুইজন করে ফেরেশতা আছে, একটা ডান কাঁধে একটা বাম কাঁধে। এরা দুইজনই হলো আমরা যা করি সেটা লিপিবদ্ধ করতে থাকেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তারা সম্মানিত লিপিবদ্ধকারীগণ, আমরা যা করি তারা সঙ্গে সঙ্গে লিখে ফেলে। এই দুইটা ফেরেশতার মধ্যে ডান দিকের যে ফেরেশতা সে হলো আমির, এই বাম দিকের ফেরেশতা যা কিছু করে ডান দিকের ফেরেশতাকে জিজ্ঞাসা করে তাকে করতে হয়। এই জন্য যখন বান্দা যখন কোনো সওয়াবের কাজ করে সঙ্গে সঙ্গে ডান দিকের ফেরেশতা লিখে ফেলে, কিন্তু যখন বান্দা গুনাহের কাজ করে তখন এই বাম দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে গুনাহের এটাকে লিখবো নাকি। তখন ডান দিকের ফেরেশতা বলে যে অপেক্ষা করো, কিছুক্ষণ সময় অপেক্ষা করো। সে যদি তওবা করে ফেলে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে ফেলে, তাহলে তো আবার তোমাকে মুছে দিতে হবে, এই কারণে কিছুক্ষণ অপেক্ষা করো। এইভাবে আবার যখন কিছুক্ষণ পরে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে তখন ডান দিকের ফেরেশতা একই উত্তর দেয় যে কিছুক্ষণ অপেক্ষা করো। তৃতীয়বার যখন আবার বলে যে এখনো তো তওবা করে নাই, এখন কি তাহলে লিখবো নাকি, তখন ডান দিকের ফেরেশতা বলে হ্যাঁ তাহলে তুমি এইবার লেখো।
তাহলে কত দয়াশীল তিনি, কত মেহেরবান যে সওয়াব করলে সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হয়, কিন্তু গুনাহ করলে কতবার সুযোগ দেওয়া হয় তওবা করার জন্য। এই জন্য শুধু তাই নয়, এই তওবা করার সুযোগ মৃত্যু পর্যন্ত, মৃত্যুর গগনানি আসা পর্যন্ত যদি কেউ এই তওবা করতে পারে, তাহলে তার আমলনামা থেকে গুনাহগুলো একেবারে মুছে ফেলা হয়। এই জন্য এই তওবা যদি কেউ খাঁটি নিয়তে করতে পারে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন কে? জোরে বলেন। কারণ জুহাইনা গোত্রের এক নারী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। দরবারে উপস্থিত হয়ে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, জিনা করে ফেলেছি, আমার গর্ভে সেই সন্তান রয়েছে, আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব, এই জন্য আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী তখন তার আত্মীয়কে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে তখন বললেন যে, এই মহিলাকে তুমি তোমার কাছে নিয়ে যাও, নিয়ে যেয়ে যত্ন সহকারে রাখবে। তারপরে যখন ওনার সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান প্রসবের পরে তুমি আবার আমার দরবারে নিয়ে আসবে। তাই করা হলো। সন্তান প্রসবের পরে যখন ওই মহিলাকে নিয়ে আসা হলো, তখন আল্লাহর নবী তাকে তার কাপড়টা তার শরীরে মজবুত করে বেঁধে ফেলার আদেশ দিলেন এবং পাথর মেরে তাকে হত্যা করার আদেশ দিলেন। তাই করা হলো। নবীজি বার নিজে তার জানাজার নামাজ পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মহিলার জানাজার নামাজ পড়লেন, অথচ সে ছিল ব্যভিচারিণী, সে তো ব্যভিচার করেছিল, সে তো একজন ব্যভিচারিণী ছিল। তখন আল্লাহর নবী ডেকে বললেন যে, হ্যাঁ ওমর, সে যেই তওবা করেছে, এই তওবা আল্লাহ দরবারে এত কবুল হয়ে গেছে, তার তওবা যদি এই মদিনাবাসীর মধ্য থেকে 70 জন লোকের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তারপরে এই মহিলার তওবায় 70 লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি এর থেকে আর ভালো আমল কি পাবে হে ওমর? কারণ সে তো আল্লাহর বিধানের কাছে তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে। এই জন্য কেউ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই কারণে আল্লাহ তাআলা শুধু মুসলমান ইমানদার নয়, কেউ যদি কাফের বেঈমান মুশরিকও যদি আল্লাহর কাছে তওবা করে, তারপরেও তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা সবাইকে ডাকছেন যে, আসো আমার রহমতের ছায়ায় তোমরা চলে এসো, আমার পথে তোমরা ফিরে এসো। যখনই আমার দরবারে তোমরা ফিরে আসবে, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য প্রতিদিন রাতে আল্লাহ তাআলা প্রতিদিন রাতে প্রথম আসমানের আকাশে চলে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু ومن يدعوني فاستجيب له ومن يستغفرني فاغفر له। আল্লাহর নবী বলছেন যে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে শেষ ভাগে তাহাজ্জুদের সময় যখন হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে অবতরণ করেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন যে, কে আছে আমার বান্দারা আমার কাছে কিছু চাইবে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমার কাছে চাইবে আর আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আবার আল্লাহ তাআলা বলছেন, মাই আসসালুনি ফাউতিয়াহু, আমার কাছে কিছু চাইবে, আমি তার যা প্রয়োজন আমি সেটাকে মিটিয়ে দেব। শুধু তাই নয়, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আমার কাছে কে আছে এমন যে ক্ষমা চাইবে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি
ফি জাওফিল লাইলিল আখির ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহা ফি তিলকাস সাআতি ফাকুন। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই শেষ রাতে যখন প্রথম আসমানে আসে, এখন ওই সময় যদি কোনো বান্দা জিকির করতে থাকে তাহলে আল্লাহ তাআলা সব থেকে নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আমরা তওবা, এই জন্য আমাদের জীবনে যে গুনাহ হয়ে গেছে, এই জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, এই তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য আমাদের উচিত হবে যে আমাদের যা জীবনে আমরা যেই গুনাহ করে ফেলেছি সেটা তো হয়েই গেছে, মৃত্যুর তো কোনো সময় নেই। এই যে এখন আছে আমাদের মৃত্যু, আমরা আসরের নামাজ পড়তে পারবো কিনা এই আশা কি ভরসা আছে? এই ভরসাটুকু তো নেই। এই কারণে আর মৃত্যু চলে আসলে তখন কিন্তু আর তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। মৃত্যু আসার আগ পর্যন্ত কিন্তু আমার মৃত্যু কখন হয়ে যাবে এটা কি আমরা জানি? এটা তো আমরা কেউ জানি না। এই কারণে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তো আমাদের সময় থাকতে আমরা তওবা করে নেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই জন্য তওবার 3টা শর্ত আছে। সেই শর্ত হলো যেই গুনাহের কাজ একেবারে ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে, এবং যে গুনাহ হয়ে গেছে সেই গুনাহের প্রতি লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আর আল্লাহ তাআলার কাছে একেবারে সেই গুনাহ যেন পরবর্তীতে আর না হয় সেই দৃঢ় সংকল্প করতে হবে। এই 3টা শর্ত তওবা কবুলের। আরও একটা শর্ত আছে, সেটা হলো বান্দা যদি কারো যে বান্দার হক নষ্ট করে, বান্দা যদি বান্দার হক নষ্ট করে তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তওবা করলে আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহ ক্ষমা করবেন যেগুলো আল্লাহর হক ছিল। একটা আছে আল্লাহর হক, একটা আছে বান্দার হক। কেউ যদি বান্দার হক মেরে দেয়, অবৈধ করে সম্পত্তি দখল করে নেয়, অথবা ভাই বোনের জমি যদি ফাঁকি দিয়ে নিয়ে নেয়, এরকম আছে না? ভাই ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিয়ে নেয়, তাহলে ওইটা তাকে ফেরত দিতে হবে, এটাই তার জন্য তওবা। তাছাড়া কাবা শরীফের ভিতরে গিয়েও যদি কেউ তওবা করে, কাবা শরীফের গিলাফ ধরে যদি কান্না করতে করতে তার চোখে পানি দিয়ে সমুদ্রও করে ফেলে, তারপরেও তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। এই কারণে কেউ যদি বান্দার 1 টাকা ঋণ করে থাকে, সেই ঋণ তাকে পরিশোধ করে দিতে হবে। অবৈধভাবে যদি কেউ উপার্জন করে তাহলে সেটা যেভাবে যদি তাকে ফেরত দিতে হবে। এটাই হচ্ছে তওবার নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে তওবা করে এবং এই তওবার উপর ইস্তেকামাত অটুটের সাথে থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।